বিবাহিত মেয়েরা স্বামীর কারণে দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন, তুমি যতই তাকে গা ভর্তি গয়না দাও না কেন, যতই রেস্টুরেন্টে নিয়ে যাও, শপিংয়ে নিয়ে যাও, নারী এসবে আটকায় না। নারী আটকায় ভালোবাসায়, মায়ায়, যত্নে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো সকলে। তো আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ। তো আজকে ঘরটরগুলো একটু ঝাড়ার প্ল্যান করেছি, কারণ যেহেতু বাড়িতে কাজ চলছে, চারিদিকে নোংরা, তাও ঘর বারান্দা তো পরিষ্কার রাখতেই হয়, না হলে একদম বিচ্ছির অবস্থা। তো ভাবলাম সকালবেলাটা বাড়িটা একটু ফাঁকা আছে, তো ঘর বাড়িগুলো একটু ঝাড়া যাক। তো কোনোরকম ওপরই মাকড়সা ঝুলটুল ছেড়ে রান্নাঘরে এসে গেছি। তো পেছনে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে প্লাস্টারে, সেই কারণে এখান দিয়ে সমস্ত বালি টালি ভেতরে চলে এসছে, সেগুলোই মুছে টুছে পরিষ্কার করে রাখছি। তারপর ঘরটার মুছে স্নানে চলে যাব। সকাল থেকে তো কাজের আর অভাব নেই, লিস্ট অনুযায়ী করাও যায় না, বলাও যায় না। তো প্রচুর কাজ, যেটুকু ক্যামেরাবন্দি করা সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ঘরটা মুছে নিই, তারপর স্নান করে আবার তোমাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা, ছোটোবেলার দিনগুলো যেন আর নেই। বিয়ের পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। ছোটোবেলায় কত আনন্দ ছিল, এই হোলি খেলাটা বিশেষ করে রং দোলে একটা আনন্দই ছিল আলাদা। 2-4 দিন আগের থেকে আনন্দ শুরু হয়ে যেত, আর এখন ঘরে বসে সেসবের আনন্দই উপভোগ করতে পারি না। তো যাই হোক, মেয়ের দৌলতে একটু আধটু মনে তাও আনন্দ লাগে, কারণ ওর প্রোগ্রাম থাকে। ওর আগের দিন স্কুলে প্রোগ্রাম হয়ে গেছিলো, তো ওকে রেডি করে সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই 2 দিন এখন ছুটি রয়েছে, বাড়িতেই থাকবে। তো আজকে রবিবার, দেখতে পাচ্ছ আমি অনেক কাচাকুচি করে চলে এসেছি ওপরে। তো জামা কাপড় কটা মেলে আজকে সকালটা একটু দেরিতে হয়েছে, যেহেতু সোনাইয়ের ছুটি আছে স্কুল, তো দেরি করে উঠেছি, সেই কারণে সমস্ত কাজে দেরি হয়ে গেছে। তো সকালবেলা হুটোপাটা করে চাউমিন বসিয়ে দিয়েছি। এখন 9টা বেজে গেছে, 9টা বাজার আগেই আমার কিন্তু ভাত ডাল সবজি হয়ে যায়, তো আজকে আর সেটা হয়নি। সেই কারণে হুটোপাটা করে চাউমিন বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়েছি। তো দেখতে পাচ্ছ চাউমিনটা আমার হয়ে গেছে। দোকানের জন্য টিফিন দিয়ে দেবো, বাবার ও খাবে চাউমিন, সোনাইও খাবে, আর আমরা ভাত টাত খেয়ে নেবো। তো চলো, চাউমিনটা রেডি হয়ে গেছে, তো টিফিন কোটোয় ভরে দিয়েছি দেখতে পাচ্ছ। আর আজকে করছি চিকেন, হুটোপাটা করে যেটা আগে রেডি করতে পারছি সবজি সেটাই বসিয়ে দিচ্ছি। চিকেন বসাচ্ছি, এরপর বাঁধাকপি করব, এখন ওটা কাটা হয়নি। তো তারপর বাঁধাকপি করব, ডাল সেদ্ধ করব, আর এদিকে বসিয়েছি ফ্রাইড রাইস। তো ভাতটা তো আগে হয়ে গেছে দেখতে পেলে। তো দেখো এখানে ফ্রাইড রাইস করেছি, আর করেছি বাটা মাছের ঝোল কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো দেখো এখানে সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার কিছু বাসনপত্র আছে, সেগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব সোনাইয়ের কাছে, ওকে একটু পড়াতে হবে, ওর পরীক্ষা আসছে যেহেতু সামনে। তো দেখো প্রথমে আমি খাবারটা নিয়ে নিচ্ছি, খেয়ে নিই। সকলের খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি এখন। তো এখন বাজে দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে, 11:15 বাজতে যায়। আমার যেখানে 10টা সাড়ে 10টায় রান্নাবান্না হয়ে যায়, আর এখন দেখো কটা বাজে। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আজকের মতো সমস্ত কাজবাজ কমপ্লিট হলো। তো এবার সোনাইকে নিয়ে চলে এসেছি, ও অনেকক্ষণ আগেই পড়তে বসেছে, এবার ওকে একটু নিয়ে পড়াবো। তারপর আবার অনেক কাজ আছে, তো একদিনে সমস্ত কাজ শেয়ার করা অসম্ভব ব্যাপার। যেটুকু ক্যামেরাবন্দি করতে পারি হুটোপাটার মধ্যে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পরে আবার উপরে এসে গেছিলাম সোনাইকে নিয়ে। তো ভীষণ রোদ, তো রিলস তো করতেই হবে, শর্টস বানাতেই হবে, তো সেই কারণে কিচ্ছু করার নেই। কোনো রকম ছাওয়ায় এক কোনায় দাঁড়িয়ে সোনাইকে রিলস বানাতে যাচ্ছি, আর আমরা চলে যাবো নিচে জামা কাপড় বানাতে। যা তুই নিচে যা, আমি জামা কাপড় কটা তুলে নিই। নিচে একটা আইসক্রিম আছে, ওটা খাবি?
ফ্রিজে আছে, কালকে আমি খাইনি। ও তাই তো, তুই তো খেয়েছিস একটা, তাহলে ওটা বিকেলে খাস।